বর্ষাকাল মানেই কখনো ঝমঝম করে বৃষ্টি, আবার কখনো মেঘলা আকাশ, আর কখনো আবার টিপটিপ করে বর্ষণ। আর এই মুহূর্তে বাংলার আকাশেও যেন সেই ছবিটাই দেখা যাচ্ছে। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ বিভিন্ন জেলায় কখনো ভারী, কখনো হালকা থেকে মাঝারি বৃষ্টি চলছে। কোথাও সকাল থেকে আকাশের মুখ ভার, আবার কোথাও আচমকাই শুরু হয়ে যাচ্ছে প্রবল বর্ষণ। প্রশ্ন একটাই, যে এই বৃষ্টি আর ঠিক কতদিন চলবে? বৃষ্টি কি আরও বাড়তে চলেছে, নাকি আগামী কয়েকদিনের মধ্যে পরিস্থিতির উন্নতি হবে? এই মুহূর্তে আবহাওয়ার দিকে তাকালে কিন্তু নতুন করে নজর কাটছে একটি নিম্নচাপ। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, আর সেই ঘূর্ণাবর্তই ধীরে ধীরে শক্তি বাড়িয়ে নিম্নচাপে পরিণত হতে চলেছে। হাওয়া অফিসের খবর অনুযায়ী শনিবারই এই নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই উপগ্রহ চিত্রে ওই এলাকার একটি ঘূর্ণাবর্ত ধরা পড়েছে। ঘূর্ণাবর্তটি বর্তমানে জলভাগের ওপরে অবস্থান করছে, ফলে সেটি নিজের শক্তি আরও বাড়িয়ে নিচ্ছে। শুধু তাই নয়, এই ঘূর্ণাবর্ত দক্ষিণ দিকে কিছুটা ঝুঁকে রয়েছে, আর এর প্রভাবে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। আর নিম্নচাপ তৈরি হলে তার প্রভাব শুধু স্থলভাগে নয়, সমুদ্রেও পড়তে পারে, আর উত্তাল হয়ে ওঠার আশঙ্কাও রয়েছে। বাড়তে পারে ঝোড়ো হাওয়া এবং ঢেউয়ের দাপট, আর তাই এই পরিস্থিতিতে মৎস্যজীবীদের জন্য সতর্কতা জারি করা হয়েছে। আগামী 24 ঘন্টায় গভীর সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। যারা ইতিমধ্যেই সমুদ্রে রয়েছেন তাদেরও নিরাপদ জায়গায় ফিরে আসার একটা পরামর্শ দেওয়া হয়েছে। এখন আসা যাক দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাসে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। বিশেষ করে হাওড়া, হুগলি, বাঁকুড়া এবং ঝাড়গ্রাম জেলাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। ফলে এই জেলাগুলিতে বাসিন্দাদের আজ একটু বাড়তি সতর্ক থাকার প্রয়োজনীয়তা রয়েছে। অনেক সময় দেখা যায় বর্ষাকালে একটানা বৃষ্টি না হয়ে কয়েক দফায় বৃষ্টি হয়। কখনো কয়েক ঘন্টা আকাশ পরিষ্কার থাকে, আবার আচমকাই কালো মেঘে ঢেকে যায় আকাশ এবং শুরু হয়ে যায় প্রবল বৃষ্টি। এবারেও পরিস্থিতি ঠিক তেমনটাই হতে পারে। নিম্নচাপের প্রভাবে দিনের বিভিন্ন সময় বৃষ্টির দাপট বাড়তে পারে। তবে স্বস্তির খবর একটা রয়েছে, যে এই নিম্নচাপ খুব দীর্ঘ সময় ধরে দক্ষিণবঙ্গের ওপরে প্রভাব বিস্তার করতে পারবে না বলে মনে করছে আবহাওয়া দপ্তর। অর্থাৎ শনিবার বৃষ্টির দাপট থাকলেও রবিবার থেকে ধীরে ধীরে পরিস্থিতির খানিকটা উন্নতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। রবিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কিছুটা কমতে পারে, সোমবার আরও কমবে। ফলে সপ্তাহের শুরুতে অনেকটা স্বস্তি ফিরতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তবে এখানেই শেষ নয়, কারণ মঙ্গলবার অর্থাৎ 12ই আগস্ট থেকে ফের বৃষ্টির পরিমাণ কিছুটা বাড়তে পারে। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চল এবং উপকূলবর্তী এলাকাগুলিতে ফের বর্ষণের প্রবণতা বাড়ার সম্ভাবনা রয়েছে। গাঙ্গেয় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সামান্য বৃষ্টি বাড়তে পারে। অর্থাৎ আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গের আবহাওয়ার ছবি অনেকটাই ওঠানামা করতে পারে। শনিবার বৃষ্টির দাপট, রবিবার এবং সোমবার কিছুটা স্বস্তি, তারপর মঙ্গলবার থেকে আবার বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা, এমনটাই আপাতত পূর্বাভাস। এবার নজর রাখি কলকাতার দিকে। শহর কলকাতায় শনিবার একটানা খুব বেশি বৃষ্টি নাও হতে পারে, কিন্তু তার মানে এই নয় যে কলকাতায় বৃষ্টি থাকবে না। বরং নিম্নচাপের প্রভাবে দিনের বিভিন্ন সময় ঘুরিয়ে ফিরিয়ে বৃষ্টি হতে পারে। অর্থাৎ সকালটা হয়তো মোটামুটি মেঘলা থাকবে, তারপর আচমকাই বৃষ্টি নামলো, কিছুক্ষণ পরে বৃষ্টি থামলো, আবার দুপুর কিংবা বিকেলের দিকে শুরু হবে নতুন করে বর্ষণ। এমন পরিস্থিতি তৈরি হতে পারে শহর কলকাতায়। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী শনিবার কলকাতা শহরে মোট বৃষ্টির পরিমাণ 80 থেকে 100 মিলিমিটার পর্যন্ত পৌঁছতে পারে। যদিও এক দফায় এতটা বৃষ্টি নাও হতে পারে। দিনের বিভিন্ন সময় কয়েক দফায় বৃষ্টি হয়ে মোট বৃষ্টির পরিমাণ এতটা হতে পারে। তাই কলকাতার বাসিন্দাদেরও শনিবার কিছুটা সতর্ক থাকা প্রয়োজন। বিশেষ করে যাদের জরুরি কাজে বাইরে বেরোতে হয়, তারা সঙ্গে ছাতা কিংবা প্রয়োজনীয় বৃষ্টির সরঞ্জাম রাখুন।
নিচু এলাকাগুলিতে জল জমার সমস্যাও তৈরি হতে পারে। বৃষ্টির সময় রাস্তায় যান চলাচল ধীর হওয়ার সম্ভাবনাও থাকে। তবে কলকাতার জন্য রয়েছে স্বস্তির খবর। রবিবার থেকেই পরিস্থিতির উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে, অর্থাৎ শনিবারের তুলনায় রবিবার বৃষ্টির দাপট কমতে পারে, ফলে শহরবাসী কিছুটা স্বস্তি পেতে পারে। এবারে চলে আসা যাক উত্তরবঙ্গে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গে কিন্তু এই মুহূর্তে নতুন করে বড় কোনো সতর্কতা নেই, বরং উত্তরবঙ্গে বৃষ্টি কমারই ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী কয়েকদিন বৃষ্টি থাকলেও তা মূলত হালকা থেকে মাঝারি মাত্রার হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে বিভিন্ন জায়গায়, অর্থাৎ উত্তরবঙ্গে কোনো বৃষ্টি কোথাও কিভাবে হবে, আবার অন্য কোনো এলাকায় সেই সময় আকাশ পরিষ্কারও থাকতে পারে। আপাতত 3 থেকে 4 দিন এই ধরনের আবহাওয়া চলার একটা সম্ভাবনা রয়েছে। তবে উল্লেখযোগ্য কোনো সতর্কতা নেই বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। ফলে দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে আপাতত আবহাওয়ার পরিস্থিতি কিছুটা শান্ত থাকার সম্ভাবনা। কি বলছেন আবহাওয়াবিদ হাবিবুর রহমান বিশ্বাস, শুনুন। আগামী 24 ঘন্টার মধ্যে একটি নিম্নচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে আমাদের উপকূল অঞ্চল এবং সংলগ্ন উত্তর পশ্চিম বঙ্গোপসাগর অঞ্চলে। আর এই নিম্নচাপ যে হওয়ার সম্ভাবনা যেটা রয়েছে তার প্রভাবে আগামী 24 ঘন্টায় আমাদের মৎস্যজীবীদের সমুদ্রে যেতে মানা করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের উপকূল অঞ্চলে কয়েকটা জেলা, যেমন মূলত দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর জেলার মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত আগামী 24 ঘন্টায় 1-2 জায়গায় করে হতে পারে এবং তার সংলগ্ন জেলা যেমন উত্তর 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা এবং বাঁকুড়া এবং ঝাড়গ্রাম, এই জেলাগুলোতেও ভারী বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছে আগামী 24 ঘন্টায়। আর এর প্রভাব আজ এবং কালকে পর্যন্ত থাকবে আমাদের রাজ্যে। আর তারপরে আমাদের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাতের সতর্কতা তারপরে 2 দিন নেই, আবার 12-13 তারিখ থেকে কিছুটা বৃষ্টি বাড়তে পারে। আর উত্তরবঙ্গের জন্য আমাদের ভারী বৃষ্টির সতর্কতা আগামী 24 ঘন্টায় নেই এবং তারপরে বৃষ্টিপাত কমই থাকবে, তবে বজ্রবিদ্যুৎ সহ 1-2 জায়গায় ভারী বৃষ্টিপাত আগামীকাল বা তারপরে হয়ে যেতে পারে। কলকাতা তার পার্শ্ববর্তী অঞ্চলে সাধারণত মেঘলা আকাশ থাকবে, তার সঙ্গে সঙ্গে কয়েক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং 24 ঘন্টায় সর্বমোটভাবে ভারী বৃষ্টিপাত হয়ে যেতে পারে। এই হচ্ছে এখন আমাদের পূর্বাভাস। সব মিলিয়ে যদি গোটা রাজ্যের আবহাওয়ার ছবিটা একবার দেখে নেওয়া যায়, তাহলে দেখা যায় এই মুহূর্তে বৃষ্টির মূল দাপট দক্ষিণবঙ্গে বেশি। নতুন করে তৈরি হতে চলা নিম্নচাপে সেই বৃষ্টিকে আরও সক্রিয় করে তুলতে পারে। শনিবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টি হতে পারে। হাওড়া, হুগলি, বাঁকুড়া, ঝাড়গ্রামে বিশেষভাবে নজর থাকবে। কলকাতাতেও দিনের বিভিন্ন সময় বৃষ্টি হতে পারে, এমনটাই খবর। সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।